হ্যালো অ্যান্ড ওয়েলকাম ইউ অল টু আওয়ার নিউ ভিডিও। তো আগের দিন আমরা হিউম্যান রিপ্রোডাকশন সম্পর্কে পড়ছিলাম। যেমন আমরা দেখেছিলাম জনন কি, জনন অঙ্গ কি, জনন তন্ত্র কি, এছাড়াও শুক্রাশয়ের বিভিন্ন অংশের কাজ আমরা দেখছিলাম। আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে শুক্রাশয়ের লম্বচ্ছেদের চিত্র এবং তার বিভিন্ন অংশ। তো চলো দেখে নেওয়া যাক। এখন তোমরা যে চিত্রটি দেখছো এটি হচ্ছে শুক্রাশয়ের লম্বচ্ছেদের চিত্র। তাহলে কি চিত্র লিখে নিই। শুক্রাশয়ের লম্বচ্ছেদ এবং তার বিভিন্ন অংশ। দেখো, আগের দিনই আমরা দেখেছিলাম যখন আমরা হিউম্যান রিপ্রোডাকশন পড়ছিলাম, শুক্রাশয় শুক্রাশয় হচ্ছে পুরুষদের প্রধান যৌন অঙ্গ বা মুখ্য যৌন অঙ্গ। আশা করি তোমাদের মনে আছে এই শুক্রাশয়ের কাজ। যদি মনে থাকে তাহলে এক্ষুনি তোমরা কমেন্টে সেটি জানাও। এবার আমরা এই যে শুক্রাশয়ের যে লম্বচ্ছেদ পেয়েছি এর বিভিন্ন অংশগুলি দেখে নেব। এই যে বাইরের পোর্শনটা আমরা দেখতে পাচ্ছি, এই যে একদম বাইরের পোর্শনটা আমরা দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় টিউনিকা ভ্যাজাইনালিস। কি বলবো? টিউনিকা ভ্যাজাইনালিস। ওকে। তো এই যে সর্ববহিস্থ যে স্তর, এই স্তরটির নাম হচ্ছে টিউনিকা ভ্যাজাইনালিস। এবার দেখো, এই সর্ববহিস্থ স্তরের ভেতরের দিকে, অর্থাৎ যে মাঝামাঝি যে স্তরটি রয়েছে, অর্থাৎ এই স্তরটিকে আমরা বলবো টিউনিকা অ্যালবুজিনিয়া। কি বলবো এটাকে? টিউনিকা অ্যালবুজিনিয়া। এবং এর ভেতরে যে আরেকটি স্তর রয়েছে, অর্থাৎ এই যে এই স্তরটি রয়েছে, একদম ভেতরের যে স্তরটি রয়েছে সেটিকে আমরা বলবো টিউনিকা ভাস্কুলাসা। টিউনিকা ভাস্কুলোসা। তাহলে আমরা এতক্ষণ ধরে শুক্রাশয়ের লম্বচ্ছেদের তিনটি অংশ দেখলাম। সর্ববহিস্থ যে স্তরটি রয়েছে সেটিকে আমরা বলছি টিউনিকা ভ্যাজাইনালিস। তার ভেতরে অর্থাৎ তার ভেতরের অর্থাৎ সর্বভেতরে যে অংশটি তার নাম হচ্ছে টিউনিকা ভাস্কুলোসা। এবং এই বাইরের এবং ভেতরের অংশের মাঝামাঝি যে অংশটি রয়েছে, এই বাইরের এবং এই ভেতরের অংশের মাঝামাঝি যে অংশটি রয়েছে এটিকে আমরা বলি টিউনিকা অ্যালবুজিনিয়া। কি বলছি? টিউনিকা অ্যালবুজিনিয়া। তো চলো লিখে নেওয়া যাক। এটি হচ্ছে বাইরের স্তর, এটি হচ্ছে ভেতরের স্তর, আর টিউনিকা অ্যালবুজিনিয়া হচ্ছে মধ্যস্তর বা মাঝের স্তর। এবার তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এই যে টিউনিকা ভাস্কুলোসা রয়েছে, এই যে টিউনিকা ভাস্কুলোসা অর্থাৎ এই যে ভেতরের স্তরটি রয়েছে, এই ভেতরের স্তরটি বিভিন্ন প্রকোষ্ঠে বিভক্ত। অলমোস্ট 8টা থেকে 9টা প্রকোষ্ঠ থাকে। এই প্রকোষ্ঠে এরা বিভাজিত অবস্থায় রয়েছে। এবার দেখো, এই প্রকোষ্ঠগুলির মধ্যে এই যে নলাকার অংশ বিশেষ বা এই যে সূত্রাকার অংশ বিশেষ গুলো রয়েছে, টিউনিকা ভাস্কুলোসার ভেতরে যে প্রকোষ্ঠগুলো রয়েছে সেই প্রকোষ্ঠের মধ্যে যেই নলাকার বা সূত্রাকার অংশগুলো রয়েছে সেই অংশগুলোকে আমরা বলবো সেমিনিফেরাস টিউবিউল। সেগুলোকে কি বলবো? সেমিনিফেরাস টিউবিউল। অর্থাৎ এটা এটা এগুলোকে যদি আমরা একসঙ্গে নিয়ে নিই তাহলে এগুলোকে আমরা বলতে পারি সেমিনিফেরাস টিউবিউল।
এই সেমিনিফেরাস টিউবিউলের কাজ কি, বা এই সেমিনিফেরাস টিউবিউল স্পেসিফিক্যালি কি ফাংশন পারফর্ম করে, যদি আমরা বলতে যাই তাহলে বলবো এই সেমিনিফেরাস টিউবিউলের মধ্যেই শুক্রাণু উৎপাদিত হয়। খুব যদি স্পেসিফিক্যালি বলতে চাও শুক্রাণু কোথায় উৎপন্ন হয়, তাহলে বলবে এই সেমিনিফেরাস টিউবিউলের মধ্যে শুক্রাণু উৎপন্ন হয়। তাহলে এই সেমিনিফেরাস টিউবিউলের কাজ কি, এর মধ্যে শুক্রাণু উৎপাদন হয়, এর মধ্যে শুক্রাণু উৎপন্ন হয়। এবার দেখো, এই যে আমরা সেমিনিফেরাস টিউবিউল গুলো দেখলাম, যার প্রধান কাজ হচ্ছে শুক্রাণু উৎপাদন করা, এই সেমিনিফেরাস টিউবিউল গুলো একসাথে এসে এই সেমিনিফেরাস টিউবিউল গুলো একসাথে এসে যেই আবার আর একটা প্যাঁচানো সূত্রাকার অংশ বিশেষ গঠন করছে, এই যে এই পোর্শনটা গঠন করছে, এই অংশটাকে আমরা বলবো রেটি টেস্টিস। এই অংশটাকে কি বলবো আমরা, এই অংশটাকে আমরা বলবো রেটি টেস্টিস, এটাকে আমরা বলবো রেটি টেস্টিস। তাহলে তোমাকে যদি জিজ্ঞাসা করে যে রেটি টেস্টিস জিনিসটা কি, তাহলে তুমি তখন বলবে যে সেমিনিফেরাস টিউবিউলের নলাকার অংশগুলি বা সূত্রাকার অংশগুলি পেঁচিয়ে পেঁচিয়ে যে আর একটি সূত্রাকার অংশ তৈরি করে, যে দীর্ঘ সূত্রাকার অংশ তৈরি করে, সেটাকে আমরা কি বলবো, রেটি টেস্টিস। এবার দেখো, এই যে এই রেটি টেস্টিস গুলো এখান থেকে যাচ্ছে, এই রেটি টেস্টিস গুলো এখান থেকে যাওয়ার পর আর একটি নলাকার অংশ তৈরি করেছে বা আর একটি সূত্রাকার অংশ তৈরি করেছে। এই রেটি টেস্টিস গুলো এখান দিয়ে গিয়ে যে আর একটি সূত্রাকার অংশ তৈরি করেছে, এই পোর্শনটা, এটাকে আমরা বলবো ভাষা ইফারেন্সিয়া। কি বলছি, ভাষা ইফারেন্সিয়া, ভাষা ইফারেন্সিয়া। ওকে, তাহলে আমরা দেখলাম এই ভাষা ইফারেন্সিয়া কি, ভাষা ইফারেন্সিয়া আর কিছুই নয়, এই যে আমরা দেখলাম যে রেটি টেস্টিস থেকে যে সূত্রাকার অংশগুলো বেরিয়ে আর একটি যে নলাকার অংশ তৈরি করছে, সেটাই হচ্ছে কি ভাষা ইফারেন্সিয়া। এবার দেখো, এই ভাষা ইফারেন্সিয়া গুলোই, এই যে ভাষা ইফারেন্সিয়া দেখছি, এই ভাষা ইফারেন্সিয়াই আবার একসাথে এসে সম্মিলিত হয়ে সমষ্টিবদ্ধ হয়ে কি গঠন করছে, গঠন করছে এপিডিডাইমিস, গঠন করছে এপিডিডাইমিস। তাহলে এপিডিডাইমিস কি, এপিডিডাইমিস হচ্ছে এই যে ভাষা ইফারেন্সিয়া একসাথে এসে, এই ভাষা ইফারেন্সিয়া একসাথে এসে কি গঠন করছে, এপিডিডাইমিস। এবার তোমরা বলো তো এপিডিডাইমিসের কাজ কি, কয়েক সেকেন্ড দিচ্ছি মনে করার জন্য, কারণ আগের ক্লাসে আমরা কিন্তু এটা নিয়ে আলোচনা করেছি, আশা করি তোমাদের সেটা হয়তো মনে রয়েছে। এপিডিডাইমিসের কাজ আমি বলে দিচ্ছি এবার। এপিডিডাইমিসের কাজ হচ্ছে এই এপিডিডাইমিসে শুক্রাণু সাময়িকভাবে সঞ্চিত হয়। ওকে, এই এপিডিডাইমিসে কি হয়, শুক্রাণু সাময়িকভাবে সঞ্চিত হয়। তো এবার আমরা দেখে নিব শুক্রাশয়ের আণুবীক্ষণিক গঠন। এই যে তোমরা এই চিত্রটা দেখছো, এটা শুক্রাশয়ের একটি আণুবীক্ষণিক গঠন। তো প্রথম যে পার্টে আসছি, সেই পার্টটা হচ্ছে সেমিনিফেরাস টিউবিউল। তোমরা আগের ক্লাসে দেখেছো বা আগের টপিকে দেখেছো যে আমরা সেমিনিফেরাস টিউবিউল নিয়ে আলোচনা করেছি। তো দেখো, সেমিনিফেরাস টিউবিউল, এই যে বাইরের স্তরটি তোমরা দেখতে পাচ্ছ, এই যে সর্ববহিস্থ যে স্তর, এই স্তরটিকে আমরা বলি সেমিনিফেরাস টিউবিউল। কি বলবো এটাকে, সেমিনিফেরাস টিউবিউল। এই সেমিনিফেরাস টিউবিউল নিয়ে আমি আরেকটু পরে কথা বলছি, বাট তার আগে আমরা আরেকটু কিছু দেখে নিই। দেখো, এই সেমিনিফেরাস টিউবিউলের কাজ কি ছিল, এই সেমিনিফেরাস টিউবিউলের কাজ ছিল এখানে শুক্রাণু উৎপন্ন হয়। ঠিক আছে, আমরা এটা আগে পড়েছি যে সেমিনিফেরাস টিউবিউলের মধ্যে শুক্রাণু উৎপন্ন হয়। কিন্তু দেখো, এই সেমিনিফেরাস টিউবিউলের বাইরেও
একটা স্তর থাকে, একটা স্তর থাকে যাকে আমরা বলি শ্বেত আবরক বা টিউনিকা অ্যালবুজিনিয়া। এর বাইরেও একটা স্তর থাকে যাকে আমরা বলি শ্বেত আবরক বা টিউনিকা অ্যালবুজিনিয়া। তো এই যে টিউনিকা অ্যালবুজিনিয়া, এই টিউনিকা অ্যালবুজিনিয়ার কাজ কি? এই টিউনিকা অ্যালবুজিনিয়ার কাজ হচ্ছে শুক্রাশয়কে রক্ষা করা। এর কাজ হচ্ছে শুক্রাশয়কে রক্ষা করা ও শুক্রাশয়কে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে এই টিউনিকা অ্যালবুজিনিয়া। ওকে, এরপরে এই যে দেখছো সেমিনিফেরাস টিউবিউল গুলো রয়েছে, এই যে সেমিনিফেরাস টিউবিউল গুলো রয়েছে, এই সেমিনিফেরাস টিউবিউলের বিভিন্ন পার্টস রয়েছে। তো সেই পার্টস গুলো আমরা এবার জেনে নিব। তো এই যে সেমিনিফেরাস টিউবিউল, এই সেমিনিফেরাস টিউবিউলের বিভিন্ন পার্টস গুলো হলো, এখানে দেখে নিব। দেখো, সর্ববহিস্থ যে পার্টস রয়েছে, যে সর্ববহিস্থ পার্টস রয়েছে, একে আমরা বলি স্পারমাটোগোনিয়া। কি বলবো? স্পারমাটোগোনিয়া। ওকে, এরপরে দেখো, এরপরে আরেকটি লেয়ার রয়েছে, এই লেয়ারটি, এই লেয়ারটিকে আমরা বলবো প্রাইমারি স্পারমাটোসাইট। কি বলবো? প্রাইমারি স্পারমাটোসাইট। ওকে, এরপরে দেখো আরেকটি স্তর রয়েছে, এর পরের যে তৃতীয় স্তরটি রয়েছে এটাকে আমরা বলবো সেকেন্ডারি স্পারমাটোসাইট। কি বলবো? সেকেন্ডারি স্পারমাটোসাইট। আর এই যে সর্ববহিস্থ যে স্তরটি রয়েছে এটাকে আমরা বলবো স্পারমাটিড। এটাকে আমরা বলবো স্পারমাটিড। ঠিক আছে, তো এতক্ষণ ধরে আমরা দেখলাম সেমিনিফেরাস টিউবিউলের বিভিন্ন পার্টস। প্রথমে আমরা কি দেখেছি? এই যে সর্ববহিস্থ যে স্তরটি রয়েছে এটাকে বলছি স্পারমাটোগোনিয়া। তারপরের যে স্তরটি রয়েছে সেটাকে আমরা বললাম প্রাইমারি স্পারমাটোসাইট। তারপরে এই যে তৃতীয় নম্বর যে স্তরটি রয়েছে এটাকে আমরা বলেছি সেকেন্ডারি স্পারমাটোসাইট। এবং সব থেকে এই যে ভেতরের যে স্তরটি রয়েছে এটাকে আমরা বলেছি স্পারমাটিড। তো এই নিয়ে আমাদের সেমিনিফেরাস টিউবিউল কিন্তু গঠিত হয়, এই নিয়ে আমাদের সেমিনিফেরাস টিউবিউল গঠিত হয়। এই যে সেমিনিফেরাস টিউবিউল গুলো রয়েছে, এই যে সেমিনিফেরাস টিউবিউল গুলো রয়েছে, তার মাঝে যে কোষ সমূহ রয়েছে, তার মাঝে এই যে কোষ সমূহ রয়েছে এগুলোকে আমরা বলি লেডিগের আন্তঃকোষ। কি বলছে এগুলোকে? লেডিগের আন্তঃকোষ। দেখো, এই লেডিকের আন্তঃকোষের কি কাজ এটা আমরা প্রায় সকলেই জানি। যখন ক্লাস 10-এ আমরা হরমোন চ্যাপ্টার পড়েছিলাম তখন কিন্তু আমরা এর সম্পর্কে কিছু না কিছু হলেও জেনেছি। তো দেখো এর কাজ কি? এর কাজ হচ্ছে টেস্টোস্টেরন হরমোন ক্ষরণ করা। এর কাজ হচ্ছে টেস্টোস্টেরন হরমোন হরমোন ক্ষরণ করা। ঠিক আছে, এর কাজ হচ্ছে টেস্টোস্টেরন হরমোন ক্ষরণ করা। টেস্টোস্টেরন হরমোনের কাজ কি? টেস্টোস্টেরন হরমোন পুরুষদের যে বিভিন্ন ধরনের গৌণ যৌন বৈশিষ্ট্য, যেমন ভারী গলা, গোঁপদাড়ি গজানো, পুরুষালী দেহ, এই জিনিসগুলো তৈরি করতে সাহায্য করে। এছাড়া শুক্রাণুর গঠনে, শুক্রাণু উৎপাদনে সাহায্য করে। এছাড়া বাকি যদি কোনো কাজ তোমার জানা থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে। ঠিক আছে, তো এটা গেল লেডিকের আন্তঃকোষ সমূহ। তো এই যে এই লম্বা স্ট্রাকচার গুলো তোমরা দেখছো, এই লম্বা স্ট্রাকচার গুলোকে বলে পোষক কোষ বা সার্টলি কোষ। তাহলে কি বলবো এটাকে? এটাকে বলবো পোষক কোষ বা সার্টলি কোষ।
এই কোষগুলোর স্ট্রাকচার তোমরা দেখতে পাচ্ছ, লম্বা আকৃতির। এদের কাজ কি? এদের কাজ হচ্ছে শুক্রাণুকে পুষ্টি প্রদান করে। এদের কাজ হচ্ছে এই যে শুক্রাণু, এই শুক্রাণুকে কি করবে? পুষ্টি প্রদান করবে। এই শুক্রাণুকে পুষ্টি প্রদান করাই হচ্ছে এই পোষক কোষ বা সার্টলি কোষের কাজ। ঠিক আছে। এছাড়াও এছাড়াও এই সার্টলি কোষের মধ্যে যে আমাদের শুক্রাণুগুলোর প্রপারলি ডেভেলপমেন্ট হয়, শুক্রাণুগুলোর প্রপার ডেভেলপমেন্ট হওয়ার পরে এই সার্টলি কোষ থেকে কিন্তু ওরা নির্গত হয়। এই নির্গত হওয়ার পদ্ধতিকে আমরা কি বলি? স্পারমিয়েশন। এই নির্গত হওয়ার পদ্ধতিকে আমরা কি বলি? স্পারমিয়েশন। স্পারমিয়েশন। ঠিক আছে। তাহলে এতক্ষণ ধরে আমরা কি দেখলাম? শুক্রাশয়ের আণুবীক্ষণিক গঠন। শুক্রাশয়ের আণুবীক্ষণিক গঠনে প্রথমে আমরা কি দেখেছি? সেমনিফেরাস টিউবিউল। এই যে বাইরের যে স্তরটি রয়েছে এটাকে আমরা কি বললাম? সেমনিফেরাস টিউবিউল। সেমনিফেরাস টিউবিউলের কয়েকটা আমরা পার্টস দেখেছি, যেমন এই যে তোমরা দেখছো বাইরের পার্টস, এটাকে বলেছিলাম স্পারমাটোগোনিয়া, তারপরে ছিল প্রাইমারি স্পারমাটোসাইট, তারপরে ছিল সেকেন্ডারি স্পারমাটোসাইট, তারপরে ছিল স্পারমাটিড। তো এই স্তরগুলো নিয়েই তৈরি হচ্ছিল আমাদের সেমনিফেরাস টিউবিউল। আর এই সেমনিফেরাস টিউবিউলের কি কাজ? এই সেমনিফেরাস টিউবিউলের মধ্যেই উৎপন্ন হয় শুক্রাণু। এই সেমনিফেরাস টিউবিউলের মধ্যে উৎপন্ন হয় শুক্রাণু। এরপর আমরা দেখেছি টিউনিকা অ্যালবুজিনিয়া। ঠিক আছে। এই টিউনিকা অ্যালবুজিনিয়া বাইরের স্তর আমরা দেখেছি। যখন শুক্রাশয়ের লম্বচ্ছেদের চিত্র অঙ্কন করেছি তখন আমরা এই সম্পর্কে জেনেছি। এর কাজ কি? শুক্রাশয়কে রক্ষা করা, শুক্রাশয়কে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করা, এগুলোর কাজ। এরপরে আমরা দেখেছি লেডিগের আন্তঃকোষ সমূহ, যার কাজ হচ্ছে টেস্টোস্টেরন হরমোন ক্ষরণ করা। আর এখানে আমরা দেখেছি কি? পোষক কোষ বা সার্টলি কোষ। এই পোষক কোষ বা সার্টলি কোষ কি করে? শুক্রাণুকে পুষ্টি প্রদান করে। এবং শুক্রাণুর এর মধ্যে শুক্রাণুর প্রপার ডেভেলপমেন্ট হওয়ার পরে শুক্রাণু যখন এখান থেকে নির্গত হয় তখন সেই নির্গমনের পদ্ধতিকে আমরা কি বলি? স্পারমিয়েশন। এছাড়াও এছাড়াও এই পোষক কোষ বা সার্টলি কোষের আরেকটি কাজ রয়েছে। এই পোষক কোষ বা সার্টলি কোষ, এই পোষক কোষ বা সার্টলি কোষ একটা হরমোন ক্ষরণ করে যার নাম হচ্ছে ইনহিবিন। কি বলছি? ইনহিবিন। এই ইনহিবিন হরমোন কি করে? এই ইনহিবিন হরমোন কি করে? ফলিকুলার স্টিমুলেটিং হরমোন বা এফএসএইচ হরমোনের ক্ষরণকে নিয়ন্ত্রণ করে। এ কি করে? এফএসএইচ এর ক্ষরণকে নিয়ন্ত্রণ করে। তো আজকের জন্য এইটুকুই। তোমরা অবশ্যই জানাবে কিরকম লাগলো। আর কোনো ডাউট থাকলে, কোনো সাজেশন থাকলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবে। ধন্যবাদ।